আসসালামু আলাইকুম আপুরা, চলে এসেছি আমরা জাপানিজ কটন চিজ কেকের লাইভে। হ্যাঁ হ্যাঁ এনে আমি খাবো 10 টাকা যা যাও রে দেহ। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা তোর মাথায় পা না, কোনো খেলনা কিনবা না। আপনাকে দিয়ে দাও। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা জাপানিজ কটন চিজ কেকে চলে এসেছি। আসসালাম তৃষা চৌধুরী আপু লিখছে আসসালামু আলাইকুম। আসসালাম আপু। এই যে এনে যেই আসিল রাখো, ইয়ে আছে যে বাটারটা পাক করে রাখছি কিন্তু। জি আপু আসসালাম, ক্লিয়ার ওকে। একটা আপু লিখছে ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার আছে। আমরা এখন আমাদের মূল উপাদানে চলে যাব, ঠিক আছে? মূল উপাদানে আমরা চলে যাব। ক্লিয়ার আপু, ক্লিয়ার ওকে আপু। তাহলে জাপানিজ চিজ কটন কেকের জন্য আমাদের কি কি লাগবে আমি একটু বলে দিই, ঠিক আছে? প্রথমে আমাদের লাগবে হচ্ছে ময়দা। ময়দাটা আমরা নিয়েছি হচ্ছে পুষ্টি ব্র্যান্ডের ময়দা। পুষ্টি অথবা তি যে কোনো দুইটার একটা ব্র্যান্ড ইউজ করবেন। পুষ্টি অথবা তি যে কোনো দুইটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ইউজ করবেন। তারপর আমরা নিব হচ্ছে কি কর্নফ্লাওয়ারটা। তো আমাদের এখানে লাগবে কর্নফ্লাওয়ার লাগবে। তারপর হচ্ছে লাগবে আমাদের চিনি লাগবে হচ্ছে আমাদের টোটাল 2 বারে ইউজ করতে হবে চিনিটা। 2 বারে আমরা 70 গ্রাম চিনি দিব। 35 গ্রাম করে 2 বারে 70 গ্রাম চিনি দিব। ওই নরমাল চিনিও লাগবে। 2 বারে আমরা চিনি নিয়ে নিব। তারপর হচ্ছে লাগবে আমাদের ডিম লাগবে 5টা। তারপর আমাদের লাগবে হচ্ছে কি কর্নফ্লাওয়ার, চিনি, ডিম, লিকুইড দুধ লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে। ক্লিয়ার আপু, ক্লিয়ার। সাউন্ড শোনা যাচ্ছে আপুরা একটু জানাবেন। প্রথমে আমি হচ্ছে একটা বাটিতে শুকনো উপকরণগুলো নিয়ে নিব, ঠিক আছে? আমি ক্রিম চিজের জন্য যেই ক্রিমটা ইউজ করব, যেই ক্রিম চিজটা ইউজ করব সেটা আমি দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্রিম চিজের মূল উপাদান। আমরা ক্রিম চিজ তৈরি করার জন্য এই ক্রিমটা ইউজ করব। এই ক্রিম চিজটা ইউজ করব বেগা। এটা অনেক ভালো, ঠিক আছে? আমরা
এটাই ইউজ করব। আসল স্বাদ, আসল টেস্ট পাওয়ার জন্য আমরা বেগা ক্রিমটা ইউজ করব। তারপর হচ্ছে আমরা ইউজ করব বাটারটা আমি রাখছি পাকের করে। বাটার ইউজ করব। আমি এখানে জয়া বাটারটা ইউজ করতেছি, ঠিক আছে? আপনারা জয়া বাটার ইউজ করতে পারবেন। ওকে, আপনারাও জয়া বাটারটা ইউজ করবেন। আমরা ক্রিম চিজের জন্য অবশ্যই এই ক্রিম চিজটা ইউজ করব। এখানে আমার আছে কি জয়া বাটার আছে, আমরা এখান থেকে জয়া বাটারটা ইউজ করে নিব, ঠিক আছে? আমাদের উপকরণ কিন্তু এগুলোই। আর লাগবে হচ্ছে কি 5টা ডিম, পাকের গড়া 5টা ডিম লাগবে আমাদের, ঠিক আছে? আমাদের 5টা ডিম লাগবে। তো আমি এখন মূল উপাদানে চলে যাব। আমাদের কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আপনারা একেবারে ফলো করবেন, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমরা এখন করে দেখাবো। আমি আমার ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম, তারপর আমি দেওয়ার সময় আবার একবার দেখিয়ে দিব। প্রথমে আমার লাগবে হচ্ছে কি শুকনো উপকরণ। আমাদের এখানে শুকনো উপকরণ হচ্ছে 2টা ইউজ করা হচ্ছে। পাকের গড়ে 2টা, 5টা হয় না? এখানে কয়টা? আর পাকের গড়ে ও আমি নিয়েছি, এনে তো আমি 2টা রেখেছি, তুই নিছিস না আবার? এখানে আমি শুকনো উপকরণ নিয়ে নিব। শুকনো উপকরণ নিয়ে নিব হচ্ছে কি ময়দা। শুকনো উপকরণ আমরা ময়দাটা নিয়ে নিব। আমি এখানে হচ্ছে আমার স্কেলটা অন করে নিলাম। অবশ্যই স্কেলের মাপে করতে হবে, ঠিক আছে? আপনারা যে কাপের মাপ চান, ঠিক আছে আপু, স্কেলের মাপেই করতে হবে এটা। প্রথমে আমি হচ্ছে আমার এখানে বাটি দিয়ে দিলাম। বাটির যে ওজনটা আছে আমি এটা মাইনাস করে নিব। ওজনটা মাইনাস হয়ে গেল। ওকে, এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে ময়দা। ময়দা লাগবে কত গ্রাম? ময়দা লাগবে হচ্ছে আমাদের মাত্র 30 গ্রাম ময়দা লাগবে আমাদের। ময়দা লাগবে হচ্ছে মাত্র হোমমেড ক্রিম চিজ দিয়ে করা যাবে কি আপু? টেস্টটা ভালো আসবে না, এটার টেস্টটা অনেক বেটার আসবে, ঠিক আছে? হোমমেড চিজ তো এটা মজরেলা চিজ বা এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। বেগাটা ইউজ করার চেষ্টা করবেন আপু, টেস্ট খুব ভালো আসবে। এখানে আমরা প্রথমে 30 গ্রাম ময়দা নিয়ে নিব। এখানে ময়দার পরিমাণ খুবই কম যাবে, আপুরা। ওকে, এই যে 30 গ্রাম ময়দা। আর হচ্ছে নিব কি কর্নফ্লাওয়ার। আমাদের কর্নফ্লাওয়ার যাবে 10 গ্রাম। আপুরা মাত্র 10 গ্রাম কর্নফ্লাওয়ার যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে নিব। এখানে যেহেতু 30 আছে তাহলে আমাদের হবে কত? 40 হবে। আমরা 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এই যে আমরা 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। হ্যাঁ 40, ঠিক আছে? 10 গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর যাবে হচ্ছে আমাদের লবণ যাবে 1 চিমটি পরিমাণ লবণ। কমপ্লিট। আমাদের শুকনো উপকরণ কমপ্লিট। আর কোনো আমাদের শুকনো উপকরণ লাগবে না, ঠিক আছে? এটা আমি সাইডে রেখে দিব। হ্যান্ড হুইচটা এখানে নেই, আমরা এটাকে সাইডে রেখে দিব। ওকে, মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে আমরা এটাকে সাইডে রেখে দিব। ওকে, শুকনো উপকরণ আমাদের ব্যাস এনাফ। এখন আমি যে জিনিসগুলো সেট করে নিব সেটা হচ্ছে এখানে আমাদের এই ক্রিম চিজটাতে আমাদের কয়েকটা ধাপ আছে আপু। এই ওয়েটিং রেসিপি কি গ্রুপে? হ্যাঁ আপু, রাইটিং রেসিপি দেওয়া হবে। এখন আমি কি করব একটু দেখিয়ে দিই। এখানে আমাদের কয়েকটা স্টেপ আছে। ব্যাগার প্রাইস হচ্ছে আপু 280 গ্রাম নিয়েছে। আমি কিনেছি 280 গ্রাম 350 টাকা দিয়ে আপু। 350 টাকা নিয়েছে। 350
350 টাকা নিয়েছে, 280 250 গ্রাম। হ্যাঁ 350 টাকাই বলছি, 250 গ্রাম 350 টাকা। এখানে আমি এখন কি নিব, এটা আমার এখন এইটাতে বয়েল করতে হবে। এখানে আমি হচ্ছে নিব কি বলে দেই, আমি এখান থেকে ওয়েটটা মাইনাস করে নিব। মাইনাস করে নেওয়ার পরে আমি এখানে নিব আপনার এই যে আমাদের যে বেগা ক্রিমটা আছে, বেগা ক্রিম চিজটা, এখান থেকে আমি 180 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিব। 180 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিব। এখান থেকে আমি কত গ্রাম, 180 গ্রাম নিব। ওকে, আমি 180 গ্রাম ক্রিম চিজ নিয়ে নিব। চাকু দিব, একটু চাকু লাগবে। এখানে যেহেতু 250 গ্রাম আছে, সো খুব বেশি একটা রাখা যাবে না, মিনিমাম বেশিরভাগই আমার লেগে যাবে। আপনারা এটার বড়টাও পাবেন, অনেক দাম আপু বেগা। আপু এই ক্রিম চিজটার প্রাইসও তো অনেক দাম আপু, ক্রিম চিজটার প্রাইসও তো এগুলো হচ্ছে 1000-1200 টাকার নিচে হবে না পাউন্ড। 1 পাউন্ড কেকের দাম 1000-1200 টাকার নিচে যাবে না। আমাদের রেসিপিটা হচ্ছে আপনার বেস্ট রেসিপি, যেটা কিনা আপনার বাহির থেকে কিনতে গেলে অবশ্যই 1000 থেকে 1200 টাকা লাগবে, আরো বেশি। ঠিক আছে, এটার অনেক প্রাইস, এটার আপনার অনেক প্রাইস। 103 গ্রাম মাত্র, 180 গ্রাম লাগবে। 187 গ্রাম, ঠিক আছে 87 গ্রাম। আমি একটু কমিয়ে নিই, অবশ্যই একটু কমিয়ে নিব। কেকটা খুব টেস্ট, এটা তো ক্রিমের উপরে। আচ্ছা 181 গ্রাম চলবে, হ্যাঁ 180 গ্রাম যাবে হচ্ছে আমাদের বেগা চিজটা। তারপর আমরা নিব এখানে কি, আমরা তারপরে এখানে নিব চিনি নিব আমরা 35 গ্রাম। চিনি নিব 35 গ্রাম, ওয়েটটা মাইনাস করে এখানে 35 গ্রাম চিনি দেব। 35 গ্রাম চিনি নিয়ে নিব এখানে আমরা। $35 গ্রাম চিনি যাবে এখানে আমাদের, 35 গ্রাম চিনি যাবে। ওকে, এখানে আমাদের চিনি যাবে 35 গ্রাম। তারপর আমরা ইউজ করব বাটার, ঠিক আছে। আমি এখানে জয়া বাটারটা ইউজ করতেছি। জয়া বাটার এখানে যাবে হচ্ছে আমার 30 গ্রাম। জয়া বাটারটা যাবে হচ্ছে আমাদের 30 গ্রাম। ওকে, আমি জয়া বাটারটা ইউজ করে নিব এখন। আমি ওইটা দাও, জয়া বাটারটা নিব হচ্ছে 30 গ্রাম। তো আমি যেহেতু এটা মাইনাস করে নিয়েছি, এখন আমি বাটারটা দিয়ে দেই। 15 গ্রাম, 19 গ্রাম, 28 গ্রাম, 30 গ্রাম যাবে, ঠিক আছে। জয়া বাটারটা আমার 30 গ্রাম যাবে। এই যে একটু বেশি হয়েছে, সমস্যা নাই, একটু সরিয়ে নেই। একুরেট 30 গ্রাম যাবে আমাদের জয়া বাটার। ওকে, দুধ দাও। 30 গ্রাম আমাদের যাবে হচ্ছে কি জয়া বাটার। তারপর আমি এখানে ইউজ করবো লিকুইড দুধ। আড়ংয়ের লিকুইড দুধটা ইউজ করব 6 চামচ। ওকে, আড়ংয়ের লিকুইড দুধটা আমি ইউজ করব এখানে 6 চামচ। আম্মু থেকে নাও, আম্মু তো এখানে লাইভে আছে বাবা, প্লিজ বাবা। হ্যাঁ পানি খাইবো, লাইভে একটু পানি দাও ওকে। এখানে আমি 6 চামচ লিকুইড দুধটা ইউজ করব আপনাদের সামনে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 6 চামচ, ঠিক আছে। 6 চামচ এখানে আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম, ঠিক আছে। 6 চামচ লিকুইড দুধ আমরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের আর কিছু যাবে না। ওকে, এখানে আমাদের আর কিছু যাবে না। আচ্ছা, অন্য বাটার কি নেওয়া যাবে? অন্য
আমি যে এটা জয়া বাটার ইউজ করেছি, এখানে অন্য বাটার ইউজ করতে পারবেন, আমুল বা যে কোনো ব্র্যান্ডের বাটার, কিন্তু চিজ কিন্তু এটাই নেবেন। যেহেতু এটা চিজ কেক, সেহেতু আপনাকে অবশ্যই এই চিজটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমি আবারও বলে দিই, আপনাকে এই চিজটাই ইউজ করতে হবে। আমাদের এখানে গেল কি, ক্রিম চিজ গেল, বাটার গেল, চিনি গেল, লিকুইড দুধ গেল, ঠিক আছে? ওকে, এখানে আপাতত আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কি করব, সেই প্রসেসিংটা বলে দিব। এখন আমি এই মিশ্রণটাকে কি করব, বয়লারটা পানিটা নিয়ে আসো। এখন আমাকে হচ্ছে এরকম একটা স্ট্যান্ডে গরম একটা পাতিলে পানি নিয়ে, একদম গরম ফুটন্ত পানি নিয়ে এটাকে আমার ডাবল বয়লারে বয়েল করতে হবে। ওকে, ডাবল বয়লারে বয়েল করতে হবে এগুলোকে। কি ফিলাডেলফিয়া ক্রিম চিজটাকে ইউজ করা যাবে? আপু ওটা আমি কখনো ইউজ করি নাই, ঠিক আছে? আমি কখনো ওটা ইউজ করি নাই। আমি এটা পেয়েছি সবসময় আমার হাতের নাগালে, দেখা যাচ্ছে আমি এটা ইউজ করে আমার এই যে আমি এখানে কি ফুটন্ত গরম পানি নিয়ে এসেছি, এখানে আমি এখন এটাকে রেখে দিব, ঠিক আছে? আর সামনে নিতে হবে, এই যে হ্যাঁ, এইভাবে আমি এটাকে একটা হ্যান্ড হুইসের সাহায্যে এগুলো সবগুলোকে বয়েল করে নিব। ওকে, আমাকে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, ঠিক আছে? ডাবল বয়েলটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। সব আপুদের উদ্দেশ্যে বলছি, এটা কিন্তু একটা অথেন্টিক রেসিপি, প্লাস হচ্ছে এই ক্রিম চিজটা কিনতে গেলে 1 পাউন্ড একটা কেক কিনতে গেলে আপনাকে 1200 টাকা মিনিমাম গুনতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটার রেসিপিটাও আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই হাই কোয়ালিটি দেখি, তো আপনার এটার দামটাও একটু বেশি, ঠিক আছে? আর আমরা যেটা শেখাচ্ছি আপু, এখানে কোনো লুকোচুরি নাই, কোনো কিছু নাই, একেবারে অথেন্টিক একটা রেসিপি পাবেন। আর টেস্টও মাশাআল্লাহ খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো আসে, এই কারণে এটার প্রাইসটাও বেশি। আমি যেভাবে, এরপর আমাদের আরেকটা স্টেপ আছে, ঠিক আছে? আমি এই স্টেপটা শেষ করে আমরা দ্বিতীয় স্টেপে যাব। আমরা প্রথম একটা স্টেপ শেষ করলাম, সেটা হচ্ছে কি, যে আমাদের যে শুকনো উপকরণগুলো ওগুলো মেপে আলাদা করেছি। এখন আমাদের এই ক্রিম চিজ প্লাস হচ্ছে বাটার, এগুলো দিয়ে আমরা কি করব, এটাকে এখন ডাবল বয়লারে বয়েল করে নিব। অবশ্যই ডাবল বয়লারেই করবেন, ঠিক আছে? এভাবে করলে কি হবে, জিনিসটা খুব সুন্দর আসবে। জি, এই কেকটার টেস্ট খুব ভালো আসে। একটু সময় নিয়ে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? ধৈর্যহারা হওয়া যাবে না। একদম ফুটন্ত আছে না। বেগা ক্রিম, এটা কি চিজ নাকি ক্রিম? এটা হচ্ছে আপু ক্রিম চিজ, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্রিম চিজ, ব্র্যান্ডটা হচ্ছে বেগা, ঠিক আছে? এটা খুব ভালো, যে কোনো অনলাইন শপে বা যে কোনো আপনারা বেকারি আইটেম দোকানে পেয়ে যাবেন, ঠিক আছে? পেয়ে যাবেন, আপনারা পেয়ে যাবেন। একটু সময় দিতে হবে, ঠিক আছে? একটু সময় নিয়ে আমাদেরকে এটা করতে হবে। মিল্ক দিলেন যে, তার মাপটা বলেন। 6 চামচ আপু, 6 চামচ দিয়েছি, মাপটা হচ্ছে 6 চামচ মিল্ক দিয়েছি। অবশ্যই লিকুইডটা দিবেন, ঠিক আছে? অবশ্যই লিকুইড মিল্ক দিবেন। এই কাজটা আমাদের অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আমি এটা একটু সাইডে রেখে দেই, ঠিক আছে? আমার বোন এই কাজটা কমপ্লিট করবে। আমি এখন আমার তৃতীয় ধাপে চলে যাবে, ঠিক আছে? চলে যাই, তৃতীয় ধাপে চলে যাই। নাও, এটা একটু করো, শুধু এইভাবে নাড়ালেই হবে, ঠিক আছে? এটা নাড়ালেই হবে। আমি আমার তৃতীয় ধাপে চলে যাই, নিচে রেখে এটা করো। আমার কাছের প্যাকেটটা আমার দিও। এই স্টিলের হাঁড়িটা তো
হ্যাঁ এটা খুলে। এখন আমি হচ্ছে এখানে ডিম নিয়ে নিব। অবশ্যই আমাদের এখানে 5টা ডিম লাগবে, ঠিক আছে। এই রেসিপিতে এই মাপে আমাদের ডিম লাগবে 5 পিস লাগবে। ওকে, 5 পিস ডিম লাগবে। এখন আমরা ডিমটাকে ফোম করে নিব। ডিমের জন্য আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম। যেহেতু আমাদের ডিমের পরিমাণ বেশি, তাই আমাদের হাঁড়িটাও একটু বড় লাগবে। ওকে, আমাদের হাঁড়িটা একটু বড় লাগবে। অবশ্যই হাঁড়িটা শুকনো হতে হবে। ওকে, শুকনো হতে হবে। এখানে আমি আমাদের ডিমগুলো এক এক করে ভেঙে নেব। আরেকটা কথা, এখানে আমরা ডিম ইউজ করব 5টা, ঠিক আছে। আমাদের এখানে ডিমের ফোমটা বেশি প্রয়োজন, সাদা অংশটা, তাই আমরা কুসুম কিন্তু 5টা নিব না, আমরা কুসুম নিব হচ্ছে 3টা, ঠিক আছে। 5টা ডিমের 3টা কুসুম নিব, বাকি 2টা কুসুম আমরা রেখে দিব। কুসুম 5টা পুরোপুরি দেওয়া যাবে না, ঠিক আছে। আমাদের ক্রিম চিজ কেকটা আপু অথেন্টিক, তার জন্য এখানে স্টেপ অনেক স্টেপ। অবশ্যই ডিমটা ফেটানোর সময়, ভাঙার সময় খেয়াল রাখবেন কুসুমগুলো যেন ডিমের সাথে লেগে না যায়, তাহলে কিন্তু ফোম তৈরি হবে না। আমি আগেই বলে দিলাম, তাহলে ফোম হবে না। এখন আমি হচ্ছে কি কুসুমগুলো তুলে নিব। অনেক সাবধানে কুসুমগুলো তুলে নিব, যেন আমার কুসুমগুলো না ভেঙে যায়, সাদা অংশের সাথে না লেগে যায়। এখন আমি ক্রিম চিজের সাথে ইউজ করেছি 35 গ্রাম চিনি। এখন আমি এই যে ডিমের ফোমটা তৈরি করব, এখানেও আমি নিয়ে নিব 35 গ্রাম চিনি, ঠিক আছে। টোটাল 70 গ্রাম চিনি আমাদের লাগবে। 70 গ্রাম চিনি লাগবে। তো আমি এখন চিনিটা নিয়ে নিব, একটু মেপে নিব চিনিটা, অবশ্যই মেপে নিব। আপু ক্লাসটা কি আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন? একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো আমি এখানে 35 গ্রাম চিনি নিব। অবশ্যই চিনিটা ব্লেন্ড করা হতে হবে, এই চিনিটা অবশ্যই ব্লেন্ড হতে হবে। এখানে কিন্তু আমি ব্লেন্ড করা চিনিটা ইউজ করতেছি, আপনাদের সুবিধার জন্য ব্লেন্ড করা চিনিটা ইউজ করতেছি। আস্ত চিনি দিলে আপনারা নিজেরাই সামাল দিতে পারবেন না, ঠিক আছে। চিনি লাগবে হচ্ছে আমাদের 35 গ্রাম। ওকে, 35 গ্রাম চিনি আমরা নিয়ে নিলাম। চিনি 35 গ্রাম। ডিম হচ্ছে আমাদের 5টা। ইয়েস, বুঝতে পারতেছি। ওকে আপু, ধন্যবাদ। এখন আমি হচ্ছে বিট করে নিব। এখন আমরা হচ্ছে বিট করে নিব। বিটারটা আমি ঠিক করে নেই। স্টেপগুলো একটু ফলো করবেন, ঠিক আছে। কেকটা খুব টেস্ট আপু, এর জন্য এটা এতটা কস্ট প্লাস এতটা কষ্ট। এখন আমি এটাকে বিট করে নিব। মিডিয়ামে বিট করে নিব, ঠিক আছে। পঁয়ত্রিশ গ্রাম চিনিকে আমরা 3 বারে দিব, ঠিক আছে। 2 থেকে 3 বারে দিব। মেপে করলে কি হয় আপু, প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো যাবে, ঠিক আছে। আপনাদের রেসিপিটা ফ্লপ যাবে না, ঠিক আছে। এখন কি করব, এখন এইখানে, ঠিক আছে, আরেকবার বিট করে এই ফোমটাতে আমি লেবুর রস বা হচ্ছে ক্রিম অফ টার্টা, যে কোনো দুইটা একটা ইউজ করবেন, ঠিক আছে। নয়তো লেবুর রস, নয়তো হচ্ছে কি ক্রিম অফ টার্টা আপনারা ইউজ করে নেবেন, ঠিক আছে। 1 টেবিল চামচ আমি এখানে লেবুর রস দিয়ে নিব। আপনারা চাইলে ক্রিম অফ টার্টাটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি লেবুটা ইউজ করি, কোনো সমস্যা হয় না। লেবুটা তো পারফেক্ট একটা, এটা আপনার হচ্ছে ফোমটা একেবারে
স্টিফ থাকে। এই যে এখানে আমি 1 টিস্পুন লেবুর রস দিয়ে নিব, 1 টিস্পুন লেবুর রস দিব ব্যাস। আপনারা চাইলে 1 টিস্পুন ক্রিম অফ টার্টারটা ইউজ করতে পারেন। ওকে, বুঝাইয়ে দিলাম। বাকি চিনিটা আমি দিয়ে দিলাম ব্যাস। ফোমটা আমি ভালো করে রেডি করে নেব। 1 টেবিল চামচ, হ্যাঁ 1 টেবিল চামচ। এক টেবিল চামচ না, 1 টিস্পুন, টিস্পুন, টেবিলটা না, টিস্পুন, ছোটটা ইউজ করেছি। চা চামচ, 1 চা চামচ, ঠিক আছে 1 চা চামচ। হ্যাঁ এটাই 1 টিস্পুন না, হ্যাঁ। ওয়ান টিস্পুন দিয়ে আমরা এখানে বিট করে নিব, ঠিক আছে। ফোমটা আমরা যখন করব অবশ্যই ফোমটা আমাদের একেবারে, এটা আমার হয়নি এখন, আর একটু করতে হবে। এটাকে আমরা যখন আপু এই যে এরকম কাট করব, ঠিক আছে, যখন আমরা এটাকে এরকম কাট করব এটা অবশ্যই জায়গাতেই থাকবে, ঠিক আছে। আপনার সামনে আমি দেখিয়ে দিলাম, এটা অবশ্যই জায়গাতেই থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু ভালো করে খেয়াল করবেন, না হলে কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। আপনারা যখন করবেন অবশ্যই কিন্তু বুঝে শুনে করবেন, না হলে কিন্তু ধাপাস করে পড়ে যাবে। আমি আরেকটু করব, আর এটাকে অবশ্যই যে কোনো একটা লেয়ারেই ঘোরাতে হবে, ঠিক আছে। যখন আমরা এই ফোমটা তৈরি করব তখন এইভাবেই করব, ঠিক আছে। এটাকে এইভাবে নিয়ে আবার এইভাবে করা যাবে না, তাহলে ডিমের ফোম হবে না, ডিমের ফোমটা ছেড়ে দিবে, নষ্ট হয়ে যাবে। আর আমরা কখন করা বন্ধ করব, যখন আমাদের ফোমটা একেবারে স্টিকি ভাব থাকবে, নড়ছে না, পড়ছে না, তখন আমরা এটাকে ছেড়ে দিব। ওয়ান টিস্পুন, জি লেবুর রস 1 টিস্পুন। ব্যাস আমাদের ডিমের ফোমটা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে, এটার কাজ শেষ, বিটারের কাজ শেষ আমাদের। বিটারের কাজ আমাদের আপাতত শেষ। ওকে, এখন আমরা কি ওইটা দেখি হয়েছে কিনা, হ্যাঁ দেখে দাও। এখন আমরা, এটা আমাদের ছিল কি দ্বিতীয় ধাপ, ঠিক আছে। এটা আমাদের দ্বিতীয় ধাপ, দেখা যায়, এটা আমাদের দ্বিতীয় ধাপ ছিল। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিব এখন। অবশ্যই এরকম হাত দিয়ে দেখবেন একেবারে মেল্ট হয়ে গেছে কিনা, একটু খেয়াল করেন, দেখা যায় কোনো দানা দানা নেই, ঠিক আছে, কোনো দানা দানা কোনো কিছু নেই, একেবারেই মেল্ট হয়ে গেছে, ক্রিমটা একেবারে মেল্ট হয়ে গেছে। একটু সময় নিয়ে করবেন, ঠিক আছে, প্রতিটা স্টেপ ফলো করবেন, আপনাদের রেসিপি ফ্লপ যাবে না। এটাকে আমরা একটু ঠান্ডা করে নিব। আউট হবে, গরম আছে তো, একটু ঠান্ডা করে নিব, ঠিক আছে, একটু স্বাভাবিক তাপমাত্রা এনে নিব।
স্বাভাবিক তাপমাত্রা এসে পড়লে আমাদের তারপরের ধাপ স্টার্ট হয়ে যাবে। দুইও না কিন্তু, দুইলে কিন্তু এটা কিন্তু আমরা কখনোই চুলাতে করতে পারবো না আপু, ঠিক আছে? এটা ওভেন ছাড়া হবে না, ওভেন ছাড়া এই কেকটা হয় না আপু। অনেকেই আমাদের ক্লাস করার আগে বলেছে যে আপু এটা কি ওভেন ছাড়া হবে কিনা, চুলাতে হবে কিনা, দেখানো হবে কিনা, বলে দিয়েছে এটা ওভেন ছাড়া হয় না, কেকটা ওভেন ছাড়া হয় না আপু, ফেটে যায়, ঠিক আছে? ওভেন ছাড়া হয় না, ফেটে যায়। এখন আমরা এর মধ্যে আমাদের যে শুকনো উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দিব, ঠিক আছে? ওইটা দিয়ে দিব। একটু পানিতে বসাইলে ভালো হতো, তাড়াতাড়ি হতো। আপনারা একটু সময় নিয়ে, ঠিক আছে, এটাকে ঠান্ডা করে নেবেন, সময় নিয়ে ঠান্ডা করে নেবেন। আমি একটু তাড়াহুড়া করতেছি কারণ যেহেতু আমি লাইভে আছি, তাই একটু সময় মানে সময় তো আমার স্বল্পতা। একটু আমি একটু পানিতে বসি, ঠান্ডা পানিতে একটু বসিয়ে একটু বসালেই হবে, ঠান্ডা হয়ে যাবে। এটা একে খুব বেশি গরম হয় না, ঠিক আছে আপু? গ্যাস ওভেনে না, না গ্যাস ওভেনও হবে না, এটা ওভেন ছাড়া হয় না, ফেটে যাবে আপু, ঠিক আছে? ফেটে যায়, কেকটা ফেটে যায়। আর এটা হচ্ছে আমরা তো ওভেনের মধ্যে আপনার ট্রেতে পানি দিয়ে বসাতে হবে, না হলে তো হবে না, পানির মধ্যে বসাতে হবে। ওভেনের মধ্যে আপনার ট্রেতে পানি দিব, পানির মধ্যে এটা বসানো হবে। আপনাদেরকে সব দেখিয়ে দিব, ইন টোটালি সব দেখিয়ে দিব, ঠিক আছে? সব কিছু দেখিয়ে দেওয়া হবে। দেখো ঠান্ডা হয়েছে কিনা। হ্যাঁ ধরতে যায় তো। ওকে, হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। একটু সময় নিয়ে আপনারা ঠান্ডা করে তারপর হচ্ছে কি করব, এখানে আমি আমার যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো দিব। পুরো কেকটা কিন্তু হবে কি ক্রিম চিজের উপরে, ময়দা কিন্তু একেবারে খুব কম পরিমাণে দিয়েছি, বেশি ময়দাটাতে লাগে না। এটাকে আমরা চেলে দিব, এটাকে আমরা চেলে দিব, চেলে তারপরে দিব। দিয়ে রাখো, হ্যাঁ দিয়ে রাখো, ওই ট্রেতে পানি দিয়া ওভেন প্রিহিট দিয়ে দাও। প্রিহিট করছো তাহলে পানি দিয়ে দাও, পানি তো গরম হতে হবে। আমরা বাকিটা সহ দিয়ে দিব, ঠিক আছে? বাকিটুকু আমরা দিয়ে দিব, বাকিটুকু আমরা দিয়ে এখন মিলিয়ে নিব। বাকিটা দিয়ে আমরা মিলিয়ে নিব। এখন কি করব, এখন হচ্ছে এই যে ডিমের যে কুসুমগুলো এখানে আছে, এখান থেকে আমি হচ্ছে কি করব, মাত্র 5টা কুসুম থেকে মাত্র 3টা কুসুম নিয়ে নিব, 3টা কুসুম নিয়ে নিব। 1টা 2টা 3টা, ব্যাস। বাকি 2টা আমাদের এখানে লাগবে না, বাকি 2টা আমাদের কি লাগবে না। এখন আমি এই ডিমের থেকে, ডিমের একটা যে গন্ধ আসে ওইটা দূর করার জন্য আমি এখানে 1 টিস্পুন হচ্ছে আমরা কি ভ্যানিলা এসেন্স দিয়ে নিব, 1 টিস্পুন। ওকে, 1 টিস্পুন দিয়ে নিব ভ্যানিলা এসেন্স, আমরা কি 1 টিস্পুন দিয়ে নিব। রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি আমি, রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ইউজ করেছি। এখন এইটাকে ভালো করে মিক্স করে নিব, ভালো করে মিক্স করে নিব। হাতেই মেশাবেন আপু, বিটার দিয়ে মেশাবেন না, হাতেই মিশিয়ে নেবেন। ওকে, হাতেই মিশিয়ে নেবেন, ভালো করে মিশাবেন। অনেক কষ্ট, ঠিক আছে? খেতেও দারুণ, অবশ্যই বুঝতে হবে, খেতেও কিন্তু দারুণ, ঠিক আছে? ভালো করে
হ্যাঁ, এটা 1200 টাকা, ঢাকার দিকে কিনতে গেলে 1400 থেকে 1500 টাকা পাউন্ড রাখে, ঠিক আছে? ঢাকাতে কিনে খেলে 1400 থেকে 1500 টাকা পাউন্ড, 1200 টাকার নিচে এটা পাউন্ড ধরা হয় না। এই যে এটা আমাদের মেশানো হয়ে গেছে, ঠিক আছে? মেশানো হয়ে গেছে। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি আমাদের এই যে ডিমের ফোমটা বলছি, ডিমের ফোমটা এখানে আমি একেবারে আলতো হাতে মেশাবো। আলতো হাতে মেশাবো যাতে আমার ফোমটা নষ্ট না হয়, ঠিক আছে? ফোমটা যেন আমাদের ঠিক থাকে ওইভাবে আমি এখানে একটু একটু করে ফোম নিব। একটু লক্ষ্য করবেন, আমি একটু একটু করে ফোম নিয়ে এখানে মেশাবো। 3 বারে মেশাবেন, 3 থেকে 4 বারে মেশাবেন, ঠিক আছে? আলতো হাতে, দেখা যায় আলতো হাতে এটাকে মেশাতে হবে। আলতো হাতে মেশাতে হবে ফোমটা। এটা শুধু চিজ আর চিজই থাকে, ঠিক আছে? একেবারে শুধু চিজ আর চিজ। খুব ভালো একটা গ্রান আসতেছে আপু, এটা থেকে খুব ভালো একটা স্মেল আসতেছে। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, পরে কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন। আমি এটা বড় না, এটাতে নিয়ে নিই। এটা যেহেতু একটু বড় সাইজে, আমি এটাতে নিয়ে নিই। ময়দাটা কিসে আপু মিলিয়েছি তো, আপনি খেয়াল করেননি? ময়দাটা আমি হচ্ছে আপনার ক্রিম চিজটা গলিয়েছি, সেটার মধ্যে মিশিয়েছি। রেকর্ড লাইভটা দেখে দিবেন আপু। আমি যে ক্রিম চিজটা বানালাম, ঠিক আছে, বেগার চিজ, তারপর হচ্ছে বাটার দিয়ে যে বানালাম, যখন ওই মিশ্রণটাতেই আমি কি করেছি, ময়দার মিশ্রণটা দিয়ে দিছি, ঠিক আছে? এখন এটাকে আলতো হাতে মেশাবো। আলতো হাতে এটাকে মেশাতে হবে, ঠিক আছে? আলতো হাতে মেশাতে হবে। এটা কিন্তু আমাদের খুব বেশি ফুলবে না, ঠিক আছে? আলতো হাতে এটাকে মেশাতে হবে। খুব সাবধানে, তাড়াহুড়া করা যাবে না, মেশাবেন, খুব সাবধানে মেশাবেন। একটু সময় অবশ্যই নেবেন। এই কাজটা হচ্ছে আমাদের অনেক জরুরি। এই মেশানোটাই আমাদের অনেক জরুরি। আলতো হাতে এটাকে মেশাতে হবে যেন আমাদের কি ফোমটা যেন নষ্ট না হয়, ডিমের ফোমটা যেন নষ্ট না হয়। তারপর আমরা কি করব, মোল্ডে দিয়ে ওভেনে বসিয়ে দিব। এটা আমি যখন মোল্ডে দিয়ে ওভেনে বসাবো 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টার জন্য আমি এটাকে রেখে দিব। 1 ঘন্টার জন্য আমি রাখবো হচ্ছে ওভেনে। 1 ঘন্টা পর ওভেনটা যখন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, তখন আধা ঘন্টার আগে আমি কি করব, ওভেনটা খুলবো না। আধা ঘন্টার আগে ওভেন খুলবো না, তাহলে কিন্তু আপনার কেক চুপসে যাবে। পয়েন্ট, তাহলে কিন্তু আপনার কেক চুপসে যাবে। মিনিমাম আধা ঘন্টা কেকটাকে কি করবেন, ওভেনের মধ্যেই রেখে দিবেন গরম অবস্থায়। আধা ঘন্টা পরে আপনারা এটা বের করে ঠান্ডা করে পরিবেশন করবেন তাড়াতাড়ি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কি করব, মোল্ডে নিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট। আমি ওভেনও কিন্তু প্রিহিটে দিয়ে দিছি। ওভেনও প্রিহিটে আমার দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট টোটাল আমাদের টাইম লাগবে 1.5 ঘন্টা। 1 ঘন্টা হচ্ছে ওভেন চালু অবস্থায় থাকবে, আধা ঘন্টা হচ্ছে ওভেন বন্ধ অবস্থায় ওভেনের মধ্যে থাকবে। আমি ওভেন কোনো মতেই খুলবো না, অবশ্যই আমি ওভেনটা কোনোভাবেই খুলবো না।
তাহলে কিন্তু কেক চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপু কত হিট দিতে হবে? 150 থেকে 140 থেকে 150, ঠিক আছে? 140 থেকে 150-এ এটা রেখে দিতে হবে। আমি এটা এখানে নিয়েছি 7 ইঞ্চি একটা মোল্ড নিয়েছি। 7 ইঞ্চি মোল্ডে আমি হচ্ছে অয়েলটা ব্রাশ করে নিব। 7 ইঞ্চি মোল্ডে অয়েল ব্রাশ করে, আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন। তারপর হচ্ছে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা বাটার বা অয়েল যেটা ইচ্ছা ব্রাশ করতে পারেন। চাইলে পেপার দিব, পেপার দিয়ে দেখিয়ে দিব। আমরা পেপার দিব কিনা আপুদেরকে আমরা পেপার দিয়ে দেখাই দিই এটা, ঠিক আছে? পেপার দিয়েই দেখিয়ে দিব। একটু পেপার আমরা কেটে তারপর দেখিয়ে দেব। যে কোনো নর্মাল কাগজ, খাতার কাগজ বা হচ্ছে পেপার দিলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? আমি এখানে একটু পেপার দিয়ে তারপরে দেখিয়ে দিই। কেচি একটু সময় দিবেন। তো ছোট হয়ে যায়। হ্যাঁ, ভুল করে কাটো। দাও। আমি একটু পেপার এখানে বিছিয়ে নিব, ঠিক আছে? আমাকে দাও এটা। তো আপনারা একটু পেপার দিয়ে দিবেন। এটাতে পেপারের একটু প্রয়োজন আছে। আমি পেপারটা, এই যে ব্যাস হয়ে গেছে। পেপারটা দিয়ে তারপর হচ্ছে কি মোলটা ঢেলে দিব। মোলটা আমি ঢেলে দেব। আমার রেডি করা যে মোলটা, এটা আমি ঢেলে দেব। একেবারে লো হিটে 130 না 140 দিলেই ভালো হবে। এটা কারণ এটা তো সময় অনেকটা লাগবে। 140-এ দিয়ে আপনার 1 ঘন্টা বেকে দিয়ে রেখে দিবেন। 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে আবার বের করে দিবেন। আধা ঘন্টা পরে ঠান্ডা করে পরিবেশন করবেন। অনেক টেস্ট, ঠিক আছে? অনেক টেস্ট। আমি এখন ওভেনে কিভাবে সেটআপ করব সেটা একটু দেখিয়ে দিব। ওভেন সেটআপটা দেখিয়ে দিব অবশ্যই। খুব বেশি এটাকে মেশাতে গেলে কি হয়, ফোমটা নষ্ট হয়ে আসে। এটা ফোমের কারণে হচ্ছে কেকটা ফুলবে, কারণ এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুই কিন্তু ইউজ করিনি, ঠিক আছে? তো কি আমাকে এই ক্ষেত্রে হেল্প করবে অবশ্যই ডিমের ফোমটা। একটু ঝাঁকিয়ে বাতাসটা বের করে নিব। ওকে, এখন আমরা ওভেনে চলে যাব। বাকি কাজটা আমরা ওভেনে দেখাই দিব। এখন ওভেনে চলে যাও। আমরা এখন ওভেনে চলে এসেছি। ওভেনটা দেখিয়ে দিচ্ছি কি করলাম। আরো পানি লাগবে, তো পানি আরো নিয়ে আসো। আমি এরকম এই যে ওভেনের মধ্যে যে ট্রে থাকে বা হচ্ছে একটা অন্য একটা প্লেটও নিতে পারেন। আমি আমার ওভেনের ট্রেতেই পানি দিয়ে তারপর এটা উপরে বসিয়ে দিব, ঠিক আছে? এটা বসিয়ে দিব। আমি আমার কেকটাকে বসিয়ে দেব। আমার ওভেনটা গরম হয়ে এসেছে। আমি এখন কি করব, এখানে আমার পানি দেওয়া আছে। আমি আমার এই মোলটাকে এই পানির মধ্যে বসিয়ে দেব। নিচে কিন্তু পানি, এই যে লক্ষ্য করেন নিচে কিন্তু পানি। পানির মধ্যে এটাকে বসিয়ে দিব। পানির মধ্যে বসিয়ে দিব 1 ঘন্টার জন্য, ঠিক আছে? 1 ঘন্টার জন্য 150 টেম্পার থাকবে অবশ্যই 140। আমি 140-ই দিব। 140 কয়েল থাকবে 4টা। আর টাইম থাকবে কত? 1 ঘন্টা 60 মিনিট। এই যে 60 মিনিট। ক্লিয়ার আপু? ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা জানাবেন। আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা জানাবেন। এখন আমি লাইটটা কেটে দিব।
1 ঘন্টা পরে, 1 ঘন্টা না, আমি রাতের দিকে লাইভ আসবো। এটা কেমন হয়েছে এটা আউটকাম নিয়ে রাতে লাইভে আসবো। রাতে আমি লাইভে আসবো এটা আউটকামটা দেখানোর জন্য। আমাদের এখনকার কার্যক্রম আপাতত শেষ, বাকিটা রাত্রে দেখানো হবে। আমি কিন্তু পানির মধ্যে দিয়ে দিছি 140 ডিগ্রিতে হচ্ছে 1 ঘন্টার জন্য। ওকে, আমি লাইভটা এখন কেটে দিব। আল্লাহ হাফেজ, আপুরা ভালো থাকবেন। আপু কত মিনিট ফ্রি হিট করে রাখবো? 10 মিনিট আপু, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট। সব হবেন তো কয়েল নাকি? তখন কি করব? সব কয়েল নাই আপু। আমরা তো বেকিং আইটেমের জন্য ঠিক আছে যে কাজটা করি, এই আপনার হচ্ছে ইলেকট্রিক ওভেনটা প্রেফার করি, ঠিক আছে। তো সেখানে অবশ্যই কয়েল থাকে। যারা মাইক্রোওয়েভ ওভেনে করবেন সেখানে কয়েল যেহেতু নাই, তো সেটার কথা নাই বললাম। ওখানে আপনারা 130 ডিগ্রি 140 ডিগ্রিতে দিয়ে 1 ঘন্টার জন্য বেক করবেন, ঠিক আছে। তবে ইলেকট্রিক ওভেন এটা ভালো আসে। আর সব ইলেকট্রিক ওভেনে কয়েল থাকে। এই যে 4টা কয়েল আমি ওকে করে দিয়েছি। আর 10 মিনিট প্রি হিট করলে হবে। ওকে আপুরা, এখন লাইভ থেকে আমি চলে যাব। আল্লাহ হাফেজ।